দেবা গৌরবের বড় ভাই এই সত্যিটা শোনার পরে গৌরব এই সত্যিটাকে মেনে তো নিল, কিন্তু একটু কষ্ট হলো তার। ঝিলিক বলল, "আমি ওই জন্যই আপনাকে বলব না ভেবেছিলাম। আপনি জানলে আপনি কষ্টই পাবেন।" এবারে দেখুন পিয়ারকের আমরা কি অবস্থা করি। তারপরেই ঝিলিক অন্যরকম একটা গলা করে পিয়ারকে ফোন করলো। দিয়ে বলল, "দেবা মারা গেছে। কিন্তু ডেথ সার্টিফিকেটে ওর বাবার নামটা আর বাবার সাইনটা হচ্ছে না বলে ওর বডিটা আমরা ডিসচার্জ করতে পারছি না।" তখন পিয়ারকে বলে, "এটা আমাকে ফোন করে বলার কি আছে? ওই দেবার সাথে আমার কোনো সম্পর্ক নেই।" তখন তারপরে ওই নার্স মানে ঝিলিক বলে, "কোনো সম্পর্ক নেই তো জানি। কিন্তু আপনি যদি এসে একটা সাইন করে দিতেন খুব ভালো হতো।" ওদিকে আঁখি দিবাকে হসপিটালে নিয়ে আসে। সে প্রচণ্ড চিন্তিত। দিবাকে বাঁচাতে পারবে তো? তারপরে ডাক্তার এসে বলে যে দেবার কাঁধের দিকে গুলিটা গেছে। দেবা এখন আউট অফ ডেঞ্জার। ওইদিকে কমলা মাসির সাথে পিয়ারকের কথা একটু শুনতে পায় নীলিমা দেবী। তারপরে সে পিয়ারকে প্রশ্ন করে। ওইদিকে গৌরব ঝিলিককে বলছিল, "আমি জানি না তুমি এসব কি করছো। আমার কোনোদিনই মনে হয় না যে পিয়ারকে তোমার এই চালেতে পা দেবে। তুমি আর যাই করো আমার নামটা যেন বাবা এখনই না জানতে পারে। পিয়ারকে আমার নামটা জানতে পারলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে।" ঝিলিক বলে, "না, আপনার নামটা আমি কিছু জানতে পারবেন না। কিন্তু আপনি দেখুন না, পিয়ারকে হসপিটালে আসবেই, আসতে উনি বাধ্য।" আর ঠিক সেটাই হলো। পিয়ারকে এলো দেবার ডেথ সার্টিফিকেটে সাইন করবে বলে। কিন্তু হসপিটালে এসে দেখলো দেবা তো মারাই যায়নি। মানে এটা ছিল একটা ঝিলিকের প্ল্যান। হ্যাঁ, পিয়ারকে আরো একবার ফাঁসিয়ে দিল ঝিলিক। হ্যাঁ বন্ধুরা, ২ শালিক সিরিয়াল আগামী পর্বে আপনারা এমনটা হলে কেমন লাগবে জানান কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই জানিয়ে যান কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আমি সবাইকে রিপ্লাই করব। অনেক ভালো লাগবে কমেন্টে কথা বলতে।